আসসালামু আলাইকুম দর্শক, আজকে তৈরি করে দেখাবো গ্রাম্য পদ্ধতিতে পিঠাপুলি তৈরি। এর জন্য নিয়ে নিলাম ফুটন্ত গরম পানি, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ এবং চালের গুঁড়ো। চালের গুঁড়োগুলো অল্প অল্প করে দিয়ে একটি আটার খামির তৈরি করে নেব। আটাটি ঠান্ডা করতে দিয়ে এবার তৈরি করব ভাজিটি কেটে ধুয়ে রেখেছিলাম আগেই। এখন চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে মরিচ, পেঁয়াজ, রসুন ভাজলাম এবং এর মধ্যে হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, সামান্য পরিমাণ জিরা দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ নেড়ে ভাজিটিকে দিয়ে দিলাম। ভাজিটা কিছুক্ষণ নাড়ার পরে একটু পানি বেরিয়ে আসবে এবং এই পানিতেই ভাজিটি সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ নাড়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। ভাজিটি কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিলাম। এরপর চলে এলাম আটার একটি রুটি তৈরি করে ফেললাম এবং আটার রুটি দিয়ে ছোট ছোট লেচি তৈরি করে নিলাম। এই লেচিগুলো থেকে একটি নিয়ে আপনাদেরকে পিঠা বানিয়ে দেখিয়ে দেব কেমন করে পিঠাটি তৈরি করে ডিজাইন করতে হয়। একটি লেচি নিয়ে এটার ভিতরে কিছু পরিমাণ ভাজি নিয়ে এটাকে একটি সুন্দর শেপ দিয়ে নিলাম এবং এই পিঠাটিতে ডিজাইন করে দেখিয়ে দেব কেমনভাবে আপনারা খুব সহজেই ডিজাইনটি নিজেরাই ভিডিওটি দেখে করে নিতে পারেন। আমি আজকে শুধু ভাজির পিঠা রেসিপি দেখিয়েছি, কারণ অনেকেই ঝাল পিঠা পছন্দ করেন, মিষ্টি পিঠা পছন্দ করেন না। তবে অন্য একটি ভিডিওতে আমি দেখিয়ে দেব গ্রাম্য পদ্ধতিতে কেমন করে হালুয়া দিয়ে পিঠাপুলি তৈরি করা হয়। যারা নতুন তাদের জন্য এটি খুবই উপকারে আসবে বলে আমি মনে করি। এরপরে চলে একটি প্যান বসিয়ে দিয়ে পিঠাগুলোকে ভেজে নামিয়ে নিলাম। ভেঙে দেখে দিচ্ছে একটি পিঠা কি সুন্দর মচমচে এবং স্মুথ হয়েছে।